সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার 2021-22-এর ইংলিশের প্রথম 6টি যে পেজ রয়েছে সেই প্রথম 6টি পেজের এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম যে পেজটি রয়েছে 23 পেজ, 23, তারপরে রয়েছে 47, তারপরে রয়েছে 67, তারপরে 82, তারপর 93, তারপর 106, এই 6টা পেজের এমসিকিউ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো আজকে 26 পেজের প্রথম যে প্রশ্ন 23 পেজের প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো পার্ট বিতে, দ্য কাপল হু স দ্য গার্ল অফ ওয়ার ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য ডিস্টেন্স অফ দ্য কোকোনাট গ্রোভ ফ্রম কালামস হাউস ওয়াজ কী হবে, ওয়াজ 4 মাইলস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য জার রিপিটেড হিজ কোশ্চেন্স আফটার ডিগিং 2 বেডস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কালামস ফাদার উড মেনটেন হিজ রুটিন বাউন্ড লাইফ, তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে, ইভেন ইন হিজ লেট 60s, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আর্থার র্যাভো ওয়াচ কী হবে, ফ্রেঞ্চ পোয়েট হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ফ্রেজ গোল্ড কমপ্লেক্সান ইজ অ্যাপ্লাইড টু দ্য সান, পরের প্রশ্ন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ কি, অর্থাৎ পোয়েট্রি অফ আর্থ কি, পোয়েট্রি অফ আর্থ হচ্ছে একটা সনেট। পরের প্রশ্ন, দ্য পোয়েট রিকোয়েস্ট নেচার, কবি প্রকৃতিকে অনুরোধ করেছেন, কি অনুরোধ করেছেন, টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সৈনিককে উষ্ণ রাখতে। চলে যাব পরবর্তী যে প্রশ্ন রয়েছে, সেখানে কি বলেছে দেখো, দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন, কী হবে, রাশিয়ান, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ প্রপোজালটা অরিজিনালি লেখা হয়েছিল কোথায়, রাশিয়াতে। লোমোভ পেড ফর গেস, কত টাকা দিয়েছিল লোমোভ গেসের জন্য, 125 রাবেলস, 125 রাবেলস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ওভারশট মিনস, এক্ষেত্রে ওভারশট মানে কি, এক্ষেত্রে উত্তর হবে আপার জ ইজ শর্টার দ্যান দ্য লোয়ার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নেগলিজি ইজ এ লুজ গাউন, একটা ঢিলে ঢালা যে পোশাক সেটাকে আমরা বলবো নেগলিজি, তাহলে উত্তর কী হবে, লুজ গাউন। চলে যাব পরবর্তী পেজ 47 পেজের পার্ট বি এর প্রথম যে প্রশ্নটা দিয়েছে দেখো, দ্য ডেস্টিনেশন অফ দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট ইজ, উত্তর কী হবে, অপশন এ সাহারানপুর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ আব্দুল কালাম ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে, প্রথম অপশনটাই ঠিক, অপশন এ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। পরের প্রশ্ন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য বেড, তাহলে এখানে কোথায় সে তার বেড খনন করেছিল হারমিট, তাহলে ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুড়ে ঘরের সামনে, অপশন সি বা 3 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আব্দুল কালামস মিডিল নেম ওয়াজ জৈনুল আবদিন, অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আমরা কি জানি, এপিজে আব্দুল কালাম মানে আবুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম, তাহলে মিডিল নেমটা কী ছিল, অপশন বি জৈনুল আবদিন। ওকে, পরের প্রশ্ন, ফ্রম দ্য মাউন্টেন টপ ইন দ্য ভ্যালি ফ্লোজ, কী হবে, দ্য সানস রেজ, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য বার্ডস অফ মে আর সেকেন্ড বাই, কী হবে, রাব উইন্ডস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ঝোড়ো বাতাসের দ্বারা দ্য বার্ডস অফ মে মাসের কুড়িগুলো কী হয়, সেকেন্ড মানে নড়ে যায়। তারপর পরের প্রশ্ন, ইন কম্প্যারিজন টু এ সামার্স ডে দ্য ফ্রেন্ড অফ দ্য অথার ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কবিতায় পরিষ্কার বলে বলা আছে টেম্পারেট। পরের প্রশ্ন, অন উইন্টার ইভিনিং দ্য সাইলেন্স ইজ মেড বাই, কী হবে, মেড বাই হবে ফ্রস্ট, অর্থাৎ কুয়াশা কী করে, একটা নীরবতা সৃষ্টি করে, তাহলে অন উইন্টার ইভিনিং দ্য সাইলেন্স ইজ মেড বাই ফ্রস্ট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্ন, ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স নাটালিয়াস ফ্যামিলি লেন্ট লোমোভস ফ্যামিলি, কী হবে, থ্রেসলিং মেশিন ধার দিয়েছিল, অর্থাৎ ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স বিগত বছরে নাটালিয়ার পরিবার লেন্ট লোমোভস ফ্যামিলি লোমোভের পরিবারকে ধার দিয়েছিল, কী ধার দিয়েছিল, থ্রেসলিং মেশিন, ধান ঝাড়াই করা মেশিন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। লোমোভ বট গেস ফ্রম মিরোনোভ ফর 125 রাবেলস, অর্থাৎ মিরোনোভের কাছ থেকে কিনেছিল 125 রাবেলসি, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বারচুট বিলংস টু, কী হবে, দ্য চুবুকোভস, অর্থাৎ বাজুটটা কাদের ছিল, চুবুকোভসদের ছিল, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু লোমোভ ইন মারু সিংস্কাই হার্ন স্কুইজা স্টার্টেড রানিং আফটার দ্য স্পক্স, তাহলে এর ক্ষেত্রে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে পরের পেজের, ইন দ্য মান্থ অফ অক্টোবর দ্য রোড অফ মুসৌরি আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মত অনুসারে, হোয়েন এভার ওয়ান ফিলস লোনলি, যখন একজন নিজেকে একাকী মনে করে, ওয়ান স্টার্ট লুকিং ফর কী হবে, কোম্পানি, একজন কী শুরু করে, তার একজন সঙ্গকে খোঁজার চেষ্টা করে বা শুরু করে, তাহলে কোম্পানি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। পরের প্রশ্ন, সিইং দ্য জার, দ্য হারমিট গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তাহলে গ্রিটেড হিম, তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে, গ্রিটেড হিম। অর্থাৎ সিইং দ্য জার, জারকে দেখে, দ্য হারমিট কী করেছিলেন, গ্রিটেড হিম, তাকে সম্মান জানিয়েছিলেন, তাকে সম্বর্ধনা জানিয়েছিলেন, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তার খনন কার্য চালিয়ে যাচ্ছিলেন। পরের প্রশ্ন কী বলেছে দেখো কবিতা থেকে, হু ফিলস দ্য ভ্যালি উইথ লাইট, তাহলে দ্য রেজ অফ দ্য সান, রেজ অফ দ্য সান মানে সূর্যের রশ্মি, ভ্যালিটাকে কী করছিল, লাইটের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিল। পরের প্রশ্ন, রাব উইন ডু শেক দ্য বার্ডস অফ মে, তাহলে কী বার্ডস, দ্য ডার্লিং বার্ডস অফ মে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য ডার্লিং বার্ডস অফ মে, কবিতার লাইনেই লেখা আছে রাব উইন্স ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে, ডার্লিং। পরের প্রশ্ন কী বলেছে দেখো, ইন দ্য পোয়েম উইন্টার ইভিনিং ইজ ডেসক্রাইব অ্যাজ কী হবে, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে লোন বা লোনলি, ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, লোনলি। এখানে লোনলি কেন হয়, কার দ্বারা হয়, ফ্রস্টের দ্বারা হয়, উইন্টার ইভিনিংটা লোনলি। পরের প্রশ্ন, দ্য ফ্রেজ সামার লিজ সাজেস্ট শর্ট টার্ম অফ সামার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, শর্ট টার্ম অফ সামার, সামার লিজ মানে কি, সামারের যে সংক্ষিপ্ততা, গ্রীষ্মের যে সংক্ষিপ্ততা, সেটাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, নাটালিয়া কম্পেয়ার্স লোম অফ ডগ টু এ কী হবে, ওন্ড আউট হর্স, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হর্স। পরের প্রশ্ন, ইউ পেটিফোগার, হোয়াট ডাজ পেটিফোগার রেফার্স টু, তাহলে পেটিফোগার মানে কি, পেটিফোগার শব্দের অর্থ কি, এ লয়ার্স হু ডিলস উইথ পিটি কেসেস, তাহলে অপশন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এ লয়ার হু ডিলস উইথ ইনসিগনিফিক্যান্ট করেছে এখানে, এ লয়ার হু ডিলস উইথ পিটি কেসেস বা এ লয়ার হু ডিলস উইথ ইনসিগনিফিক্যান্ট কেসেস, তাহলে এটা হচ্ছে উত্তর। অপশন সিতে আছে না বিতে আছে, যাই হোক, এ লয়ার যেখানে আছে এখানটা আমি বুঝতে পারছি না, এ লয়ার হু ডিলস উইথ ইনসিগনিফিক্যান্ট কেসেস, এটা উত্তর হবে। ইন ইচ সলিলগি, তার স্বগত উক্তিতে লোমব সেজ দ্যাট, লোমব বলেছেন যে হি জাম্পস আপ লাইকে কী হবে, লুনাটিক পেশেন্ট, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লুনাটিক। পরের প্রশ্ন, চুবুকোভ ডাউটস দ্যাট লোমব হ্যাজ কাম টু বড়ো মানি, অর্থাৎ চুবুকোভ একটা সন্দেহ প্রকাশ করেছিল যে লোমব হ্যাজ কাম টু, লোমব এসেছে কিসের জন্য, বড়ো মানি, অর্থাৎ টাকা ধার করতে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরবর্তী যে পেজ, সেই পেজে কী প্রশ্ন বলেছে দেখো, কালামস ফাদার উড টেক হিম টু দ্য মক্স ফর ইভিনিং প্রেয়ার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কালামের বাবা তাকে মক্সে নিয়ে গেছিলেন, মসজিদে নিয়ে গেছিলেন ফর ইভিনিং প্রেয়ার্স, সান্ধ্যকালীন প্রার্থনার জন্য। পরের প্রশ্ন, দ্য ডেস্টিনেশন অফ দ্য ব্লাইন্ড গার্ল ওয়াচ, অর্থাৎ অন্ধ মহিলাটির ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল কী ছিল, সাহারানপুর, অর্থাৎ অপশন সি সাহারানপুর ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য জার প্রমিস দ্য উন্ডেড ম্যান টু রিস্টোর হিজ প্রপার্টি, অর্থাৎ যার প্রতিজ্ঞা করেছিলেন সেই উন্ডেড ম্যান থেকে কী করবেন, টু রেস্টোর, ফিরিয়ে দেবেন, হিজ প্রপার্টি মানে তার সম্পত্তি। চলে যাব পরের প্রশ্ন, হোয়াট মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস, তাহলে উত্তর কী হয়ে যাবে, দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস, খুবই একবারে সহজ প্রশ্ন এটি, দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু দ্য পিলগ্রিমস। পরের প্রশ্ন, চলে যাব কবিতার প্রশ্ন, ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইচ অন হিচ কী হবে, ব্রেস্ট, অর্থাৎ সোলজারের একটা হাত কোথায় ছিল, তার ছাতির উপর ছিল, ব্রেস্ট। পরের প্রশ্ন, দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড সারফেস দ্য বিউটি অফ সামার, অর্থাৎ দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুর সৌন্দর্য সারফেসেস মানে ছাপিয়ে গিয়েছে, দ্য বিউটি অফ সামার মানে কি, গ্রীষ্মের সৌন্দর্যকে। পরের প্রশ্ন, দ্য গ্রাসহপার টেক্স রেস্ট বিনিথ সাম কী হবে, প্লিজেন্ট উইট, উইট মানে কি, বুশেস অ্যান্ড প্ল্যান্টস, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বুশেস। পরের প্রশ্ন, দ্য আই অফ হেভেন রেফার্স টু, এক্ষেত্রে উত্তর কী হবে, সান, আই হ্যাভ হেভেন মানে স্বর্গের চোখ বলতে কাকে বোঝানো হয়েছে, অপশন ডি সান ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য নেম অফ নাটালিয়াস ডগ ইজ স্কুইজার, ঠিক আছে, তাহলে স্কুইজার হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, চুবুকোভ হ্যাড পুট অফ দেয়ার ওন থেসলিং টিল কী হবে, নভেম্বর। লোমব ওয়াচ অ্যাডভাইস টু লাই অন দ্য কিচেন ওভেন অ্যান্ড ক্যাচ কী হবে, ব্ল্যাক বিটলস হবে, ব্ল্যাক বিটলস। লোমব ওয়াচ ইন হিজ কী হবে, লেট 30s, লোমের বয়স কত ছিল, 35, তাহলে এক্ষেত্রে লেট 30s। ওকে, চলে যাব পরের প্রশ্ন, দ্য গার্ল এক্সপ্রেসেস বা পরের পেজের পরের প্রশ্ন, দ্য গার্ল এক্সপ্রেসেস আর লাভ ফর দ্য হিলস স্পেশালি ইন দ্য মান্থ অফ কী হবে, অক্টোবর, অর্থাৎ মহিলাটি বা মেয়েটি তার লাভটা ভালোবাসাটা প্রকাশ করেছিল পাহাড়দের প্রতি, বিশেষ করে কোন মাসে, অক্টোবর মাসে। পরের প্রশ্ন, দ্য ডিস্টেন্স অফ দ্য কোকোনাট গ্রোভ ফ্রম কালামস হাউস ওয়াজ 4 মাইলস, অর্থাৎ কালামের বাড়ি থেকে তাদের যে কোকোনাট বাগান ছিল, নারকেল বাগান ছিল, তার দূরত্ব কত ছিল, 4 মাইলস। পরবর্তী প্রশ্ন, দ্য জার ওয়ান্টেড
আনসার অফ 3 ইম্পর্টেন্ট কোশ্চান সো দ্যাট হি কুড বি কী হবে সাকসেসফুল, যাতে করে তিনি সফলতা লাভ করতে পারেন, সেই কারণে তিনি 3টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। দ্য ওয়ার্ড রেভারি মিনস কী হবে, রেভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন, তাহলে এ ডে ড্রিম, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এ ডে ড্রিম। চলে যাবো পরবর্তী প্রশ্নে। দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি ইজ কী হবে, জেন্টেল, ওখানে পরীক্ষা বইয়ে পরিষ্কারভাবে বলা আছে জেন্টেল উইদাউট গুইল, তাহলে উত্তর কী হবে জেন্টেল, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য আই অফ হেভেন ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18 রেফার্স টু, এটা অনেকবার হয়েছে, দ্য আই অফ হেভেন বলতে কাকে বোঝানো হয়েছে, দ্য সান, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার কী হবে, দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মৃত্যুর কোনো নিয়ন্ত্রণ নেই কার উপরে, কবির বন্ধুর সৌন্দর্যের ওপরে। তারপরের প্রশ্ন, দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রবড বাই কী হবে, ফ্রস্ট, রবড বাই কী হবে ফ্রস্ট, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, লোমফ সাফার ফ্রম কী হবে, পালপিটেশন, তো এখানে পালপিটেশন অপশনে নেই, কিন্তু পালপিটেশনের অর্থটাকে ভেঙে বলা আছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটাকে বলা হয় পালপিটেশন, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইউ পেটিফোগার, হেয়ার পেটিফোগার রেফার্স টু এ লয়ার হু ডিলস উইথ পিটি কেসেস, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এ লয়ার হু ডিলস উইথ পিটি কেসেস অর ইনসিগনিফিকেন্ট কেসেস। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্ন। দ্য ইউনিট অফ কারেন্সি ওয়াজ মেনশনড বাই নাটালিয়া, অর্থাৎ কারেন্সির বা টাকা পয়সার কোন ইউনিটটা নাটালিয়ার দ্বারা উল্লিখিত হয়েছে, রাবেলস, বিভিন্ন জায়গায় বলেছেন 300 রাবেলস, অমুক রাবেলস, তাহলে রাবেলস হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, লোমফস ইনফর্মস নাটালিয়া দ্যাট হি উইল গো টু স্টার্ট শুটিং আফটার হারভেস্টিং, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরবর্তী পেজে। দ্য ন্যারেটর কম্পেয়ার্ড দ্য গার্লস ভয়েস উইথ এ মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ ন্যারেটর মেয়েটির কণ্ঠস্বরকে তুলনা করেছেন মাউন্টেন স্ট্রিম থেকে, অর্থাৎ পর্বত থেকে নেমে আসা জলের শব্দের সঙ্গে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিজ ফর কী হবে, ইন্ট্রোস্পেকশন, ভেরি ইম্পর্টেন্ট লাইন, তাহলে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিজ ফর কী হবে, ইন্ট্রোস্পেকশন ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ট্রোস্পেকশনের নিয়ারেস্ট মিনিং কি, সেলফ রিয়ালাইজেশন। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্ন। দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর ইজ কী হবে, উইজডম অর নলেজ, তাহলে এক্ষেত্রে অপশানে কী আছে দেখো উইজডম, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড বা ওয়াইডলি নোন ফর হিজ উইজডম, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো পরবর্তী প্রশ্ন। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ ইন মক স্ট্রিট, কোথায় অবস্থিত অ্যানসেস্ট্রাল হাউসটা কালামের, তাহলে মক স্ট্রিটে অবস্থিত। পরবর্তী প্রশ্নে চলে যাব। দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি ইজ কী হবে, জেন্টেল, তাহলে উত্তর হবে জেন্টেল, অপশন বি রাইট অ্যান্সার। কবিতার লাইনেও বলা আছে যে দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ জেন্টেল উইদাউট গুইল, তাহলে জেন্টেল উত্তর। পরের প্রশ্ন, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, ফেয়ার ইন দ্য সেকেন্ড প্লেস সাজেস্ট, অর্থাৎ সেকেন্ড ফেয়ার এর দ্বারা কী বোঝানো হয়েছে, তাহলে বিউটি, আর ফার্স্ট ফেয়ারের দ্বারা বিউটিফুল অবজেক্ট, তাহলে সেকেন্ড ফেয়ার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিউটি। দ্য মিউজিক অফ উইন্টার ইন দ্য পোয়েট্রি অফ বার্থ ইজ রিপ্রেজেন্ট বাই দ্য ক্রিকেট, উইন্টারের মিউজিকটা কার দ্বারা তুলে ধরা হয়েছে, ক্রিকেটের দ্বারা তুলে ধরা হয়েছে। চলে যাব পরবর্তী প্রশ্ন। নাটালিয়া আর্গিউড দ্যাট দে হ্যাড ওন অক্সেন মিডোজ ফর নিয়ারলি 300 ইয়ার্স, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ নাটালিয়া যুক্তিতর্ক করেছিলেন যে তারা ওই অক্সেন মিডোজ এর মালিকানাত্ব করছে 300 বছর ধরে, ঠিক আছে। পরের প্রশ্ন, ফর লেন্ডিং দ্য থ্রেসলিং মেশিন টু লোমফ চুবুকভ হ্যাড টু পুট অফ হিজ থ্রেসলিং টিল কী হবে, নভেম্বর। পরের প্রশ্ন, দ্য পারসন রেফার টু অ্যাজ লাভসিক ক্যাট কাকে বলা হয়েছে, নাটালিয়াকে বলা হয়েছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। লোমফস ডগ হ্যাড গন কী হবে, গন হচ্ছে ল্যাম হবে। তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আজকে ইংলিশের প্রথম যে 6টা পেজ 23 থেকে একেবারে 106 এগুলো আলোচনা করলাম। আমি আমার পরবর্তী ভিডিওতে অন্যান্য পেজগুলোর এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পর্যায়ে এসএকিউ প্রশ্ন এবং গ্রামার নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবে, সেই সঙ্গে শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং সবশেষে একটাই কথা বলা, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।